এখন পর্যন্ত কিন্তু অফলাইনের যে B2B যে বাংলাদেশের যে অন্যান্য কুরিয়ার আছে এখন কিন্তু অটোমেটেড না, এখনো কিন্তু ট্র্যাকিং করে পারে না। হ্যাঁ, আর আমার কিছু ইয়ে থাকবে, হয়তো আলোচনা থাকবে এরকম যে কোম্পানিগুলো নতুন যে যারা কাজ করতে নামছে ই কমার্স মানে ডেলিভারি কোম্পানির জন্য, আমি আমার পেপারফ্লাই থাকতে দেখছি যে কিছু কিছু কোম্পানি আসছিল যে ওরা আমাদেরকে ইউজ করতো, ওরা কনসোল করে কিছু প্রোডাক্ট নিয়ে আসতো, পেপারফ্লাইকে দিত, আমরা হয়তো লাস্ট মাইল ডেলিভারি করে ফেলছি। আলটিমেটলি কিন্তু জিনিসটা অনেক হাত ঘুরতেছে, তাই না? তো প্রবলেমটা হয় কি, আলটিমেট মার্চেন্টের প্রবলেমটা হয়ে যায়। সে মাহাদি একটা প্রোডাক্ট পাঠাচ্ছে মামুন এক্সপ্রেসে কাছে, মামুন এক্সপ্রেস দিন শেষে দিয়ে দিচ্ছে আমাদের কাছে। সে এমন হতে পারে আমার এই জায়গায় ওই রিজনে আমি যদি বলি যে সন্দীপ আমার সার্ভিস নেই, তা আমি কি করবো? যার সার্ভিস আছে আমি তো সার্ভিস দিতে হবে, তাই না? মামুন এক্সপ্রেস যখন আমাকে দিল, শাইম এক্সপ্রেস করলো কি যে ভাইয়া এক্সপ্রেসে দিয়ে দিল, উনি যেতে পাঠালো, 3 হাত ঘুরে ঘুরে আসলো। সো একটা কুরিয়ার কোম্পানি যদি কেউ খুলতে চায়, কেউ যদি এন্টারপ্রাইজ এই লাইনে যদি লজিস্টিক্স লাইনে আসে, ডেফিনেটলি তাকে একটা প্ল্যানটা নিয়ে আসতে হবে যে সে কি করবে, কুরিয়ার করবে নাকি করবে, মানে ডেলিভারি কোম্পানি করবে।